আমার কৃষ্ণ নামে এমন প্রেম আছে গো, আমার হরি নামে এমন সুধা আছে গো, এই মনকে টানে আমার বারে বারে গো। আমার কৃষ্ণ নামে এমন প্রেম রয়েছে, আমার হরি নামে এমন সুধা মাখা নাম রয়েছে যে এই হৃদয়টা আমার গোবিন্দের শ্রী চরণের দিকেই ছুটে যায়। কৃষ্ণ নামে এমন প্রেম আছে গো, হরি নামে এমন সুধাই আছে গো, কৃষ্ণ নামে এমন প্রেম আছে গো, হরি নামে এমন সুধাই আছে গো, মনকে টানি বারে বারে গো, আমার মনকে টানি বারে বারে গো। জয় জয় শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। উলুধ্বনি মায়েরা দুটি বাহু তুলে করো তালি দিয়ে উলুধ্বনি। সবাই মিলে দুটি বাহু কোথায় বাবা? যেদিন তোমার মনের ভিতর গোবিন্দ কি বসাবে, সেদিন তোমরা সংসার মাঝে শান্তি খুঁজে পাবে। যেদিন তোমার মনের ভিতর গোবিন্দ কি বসাবে, সেদিন তোমরা সংসার মাঝে শান্তি খুঁজে পাবে। ও মা কি বলেছি, যেদিন আমার এই হৃদয় মন্দিরে গোবিন্দকে বসাবো, আমার হৃদয় মন্দিরে রাধা রানীকে বসাবো, সেদিন আমরা সংসার মাঝে শান্তি খুঁজে পাবো। কেন বলেছি বাবা? সবাই কিন্তু আমরা সংসার মাঝে শান্তিতেই থেকেছি, তাই না? রয়েছে শান্তি? আহারে বলছে রয়েছে, কিন্তু মাগো যদি আমরা সকালবেলা সবাই যদি স্নান করে মন্দিরে গিয়ে আমরা নিজ হাতে পুজো দিই, আমাদের কিন্তু মনটা ভালো লাগে। কিন্তু সংসার মাঝে থেকে আমাদের মনটাকে সারাদিন ভালো থাকতে পারে? কেউ বলতে পারবে আমি সুখী? কেউ বলতে পারে না যে আমি সুখী বলে। সংসার মাঝে যে সুখ পাওয়া যায় তা হলো বাবা ক্ষণিকের সময়ে, আর গোবিন্দ মাঝে যে শান্তি আমরা পাই তা কিন্তু আমাদের সারা জীবন চলার পথে সুখী করে যায়। তাই মাগো বলছে আমার হৃদয় মন্দিরে যদি আমরা গোবিন্দকে বসে সারাদিন নিত্য প্রয়োজনীয় কর্ম করি, যদি আমরা গোবিন্দকে এক ফোঁটা নয়নের অশ্রু দিয়ে সেবা দিয়ে ডাকতে পারি, দুটি হস্ত দিয়ে কর্ণ দিয়ে মদন দিয়ে নয়ন দিয়ে যদি
গোবিন্দ সেবা লাগাতে পারি নিজেকে, তার থেকে বড় সুখী আর কি আছে? তাই আমার রাধারানী আর গোবিন্দ বাবা আলাদা বস্তু নয়। এই দাপর যুগে লীলা প্রকাশ করার লাগি যিনি হয়েছেন আমার রায় রাজ নন্দিনী, গোবিন্দের বাম অঙ্গ থেকে তিনি সৃষ্টি করেছেন আমার রাধারানীকে শুধুমাত্র এই জগতের শিক্ষা দেওয়ার জন্য। কেন বাবা? কারণ জগৎকে তিনি বুঝিয়েছেন সংসার ধর্ম করে যিনি এই সাদের দেহ ধর্ম দিয়েছেন, যিনি লয় প্রলয়ের মালিক, সর্বকারণের কারণম, যিনি সৃষ্টিকর্তা, তিনি কিন্তু একদিন আমাদেরকে বিনাশ করবেন। তাই তাই আমার রাধারানী শত কষ্টের মাধ্যমে থেকেও কিন্তু গোবিন্দকে স্মরণ করা ভুলেননি। তাই জন্যই বলছেন, মাগো যেদিন তোমার মনের ভিতর গোবিন্দকে বসাবে, সেদিন তোমরা ভক্ত মাঝে শান্তি খুঁজে পাবে। যেদিন তোমার মন মন্দিরে রাধারানীকে বসাবে, সেদিন তোমরা ভক্ত মাঝে শান্তি খুঁজে পাবে। হরি নামে এমন প্রেম আছে গো, কৃষ্ণ নামে এমন সুধাই আছে গো, মন কি টানি বারে বারে গো, আমার 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 মন কি টানি বারে বারে গো। শিগুরি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, আমার মন কি টানে গো বারে বারে গো। আজ আমরা রয়েছি, আজ এত সুন্দর হরিবাসরী, তাই এত সুন্দর ভক্তির আগমন হয়েছে। আজ যেখানে আমার ভক্তির আগমন হয়, সেখানে তো মধুরাগত মধুর বৃন্দাবন বলে, এত সুন্দর মধুর নাম হয়। আর সেখানে কি থাকে গো? আমার স্বয়ং গোবিন্দ থাকে। কেন বলেছে? কারণ আমার গোবিন্দ বলেছে, আমার হইতে আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত বড়। কেন বলেছে বাবা? আজকে আমাদের মতো ভক্তকে যিনি সৃষ্টি করেছেন তিনিই বলছেন বড়। কেন বলেছেন জানেন? কারণ আমাদের মধ্যে যে ভক্তি প্রেমটুকু রয়েছে, এই ভক্তি প্রেমকেই কিন্তু তিনি বড় করে গেছেন। তাই ভক্তির যদি কৃপা হয়, ভক্তির যদি আগমন হয়, তাহলে অসাধ্য বাবা সাধন হয়ে যায়। আর সেখানেই তো আমার গোবিন্দ বিরাজ করে। তাই আপনাদের বদন হইতে যেন বাবা ভক্তির আচরণ ফুটে ওঠে। যদি ভক্তের মতো ভক্ত আচরণ যদি না করে বাবা, তাকে কখনো ভক্ত বলে না। ভক্ত হতে হলে ভক্তির আচরণটা করতে হবে। ভক্ত আমরা সবাই, ভক্তের বাবা ভাগ আছে। কেন না বাবা, ভক্তের উলুধ্বনি করো তালি। একটা মন্দিরে গেলে যেমন আচরণ করে, পুজো দেয়, সেভাবে আমাদের এই দেহকে বাবা বেদেহ দিয়ে সেবা দিতে হয়। তাই সবাই মিলে একটু উলুধ্বনি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। হরি নাম একবার করো না, কৃষ্ণ নাম একবার করো না, এই হরি নাম জপ বিরাম, হরি নাম জীবনের সাধনা।
হরি নাম একবার করো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিনাম, হরি নাম জীবনের সাধনা। সবাই মিলে দুটি বাহু তুলে করো তালি দিয়ে বাবা। এ পাশের ভক্ত যদি না আজ কারো তালি দেয় তাহলে কিন্তু আজ আমিও স্টেজে উঠবো না। সবাই মিলে দুটি বাহু কোথায়? পৃথিবীতে সবই পড়ে রবে, একদিন সব ছেড়ে যাবে। পৃথিবীতে সবই পড়ে রবে, একদিন সব ছেড়ে যাবে। আস্তে ও বাবা, এই পৃথিবীতে আমাদের এই দেহটাই যদি পড়ে থাকে তাহলে আর কি আমরা নিয়ে যেতে পারি, তাই না? এই দেহ থেকে যখন আমাদের জীবনটা, প্রাণ পাখিটা যখন উড়ে যাবে তখন বাবা আমাদের নিয়ে যাওয়ার মতো আর কিছু থাকবে? থাকবে কে বলতে পারে? আজ আমি হরিবাসরে এসেছি, এই হরিবাসর থেকে আমি বাড়ি যেতে পারবো কিনা? যেতে পারবো বলা তো যায় না। তাহলে বাবা আমরা মানুষ জন্মগ্রহণ করেছি, এই কলিযুগে স্বাদের দেহটা পেয়েছি, কোন মুহূর্তে চলে যাবে বলতে পারবো না। তাই পৃথিবীতে সবই পড়ে থাকবে, একদিন সব ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। তাই সবাই মিলে আমরা হরি নামটা কিন্তু করব, তাই না? পৃথিবীতে সব পড়ে থাকবে, সব ছেড়ে একদিন যাবে। পৃথিবীতে সব পড়ে থাকবে, একদিন সব ছেড়ে যাবে। সুন্দর বাড়ি, সুন্দর নারী, সুন্দর বাড়ি, সুন্দর নারী, সবই মায়ার অভিনয়। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, হরি নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা। মানুষের পরিচয় যার কেন তো মানুষ ভুলে যায়, হৃদয় কখনো আঘাত করে
Oh,